আরে আরে শ্বশুর আব্বা, এই হামস্টারের যুগে আপনি এখনো রিক্সা চালাইতেছেন? আপনার জামাই হামস্টারে কাজ করে, তার সত্ত্বেও আপনি রিক্সা চালাইতেছেন? শ্বশুর আব্বা, আমি এই লজ্জা কোথায় রাখবো? আমি আমার এই জীবন কোথায় রাখবো শ্বশুর আব্বা? আমি আর আমার জীবন রাখতে চাই না শ্বশুর আব্বা। এই হামস্টারের যুগে আপনার জামাই একজন হামস্টারে কাজ করে, হামস্টারের কয়েন আছে আপনার জামাইয়ের কাছে, হামস্টারের ডলার আছে আপনার জামাইয়ের কাছে, তা সত্ত্বেও আপনি এখনো রিক্সা চালাইতেছেন শ্বশুর আব্বা। আমি এই দুঃখ কারে বলবো শ্বশুর আব্বা? এ জামাই এক থাপড়ে 32টা দাঁত ফেলে দেবো। শুয়ারের বাচ্চা শুয়ার, এই হারামজাদার বাচ্চা হারামজাদা। এই তোর কি লজ্জা শরম বলতে কিছুই নাই রে? তুই আমাকে বলতেছিস যে আর রিক্সা চালানো লাগবে না। আমি কেন রিক্সা চালাই? আমি রিক্সা চালাই জন্য তোর দুঃখ হয়, তোর লজ্জা লাগে, তোর শরম লাগে, এই কথা বলতেছিস? এই কুত্তার বাচ্চা কুত্তা, আমি যদি রিক্সা না চালাই তাহলে যে এই যে সকাল দুপুর সন্ধ্যাবেলায় যে তুই এই ভাত খাইস, এই ভাত তুই কোথায় পাবি রে কুত্তার বাচ্চা কুত্তা? তুই সারাদিন বাসার বাড়ির মধ্যে বসে থেকে কিসের একটা মোবাইল ফোন পাচ্ছিস, সেই মোবাইল ফোন সারাদিন টিপিস আর বলিস কি টাকা টাকা। আর আজকে তুই এই কোটটাই পরে কোথায় চলছিস রে কুত্তার বাচ্চা কুত্তা? তুই জীবনে একটা লুঙ্গি কিনতে পারিস নাই, তুই ছিঁড়ে লুঙ্গি আমি মানুষের বাসায় খুঁজে খুঁজে নিয়ে আসি, সেই সব পরে বেড়াস। আজকে এই কোটটাই তুই কোথায় পেলি রে কুত্তার বাচ্চা কুত্তা? এই হারামজাদা, তুই এই কোটটাই পরে করে যাইস রে হারামজাদা? হ্যাঁ, তোর কোনো কাজকর্ম নাই, সারাদিন মোবাইল টিভি টিভি। এখন কি তোর মাথার সমস্যা হয়ে গেছে নাকি? তুই আমাকে বলতেছিস আমি কেন রিক্সা চালাইতেছি? এই কুত্তার বাচ্চা কুত্তা, তুই কি জমিদারের বংশধর নাকি রে? তোর 14 পুরুষ কি জমিদার নাকি? আমি রিক্সা না চালাইলে তোর পেটে না যায় এক মুঠো ভাত, আর তোর এত বড় বড় কথা, এবং তুই কোটটাই পরে কোথায় চলছিস রে শুয়ার? শ্বশুর আব্বা, এই শ্বশুর আব্বা, কথাবার্তা হুশ করে বলেন শ্বশুর আব্বা। আপনি কিন্তু একটু বেশি বেশি বলে ফেলতেছেন শ্বশুর আব্বা। আমি আপনার বাসায় ঘর জামাই থাকি বলে আমাকে অনেক নির্যাতন করছেন, আমাকে অনেক কথা শুনাইছেন, আমাকে অনেক গালিগালাজ করছেন, আমার দ্বারায় অনেক অশ্লীল কাজ করে নিয়েছেন শ্বশুর আব্বা। আর না শ্বশুর আব্বা, আর না। আমি এখন হামস্টারে কাজ করি, ঠিক আছে? আগামী 26 তারিখ আমি কোটিপতি হয়ে যাব শ্বশুর আব্বা। আমাকে আর এইভাবে আপনি গালিগালাজ করতে পারবেন না শ্বশুর আব্বা। আমি সিরা জামা পরছি, এখন তো দেখতে পারতেছেন। এখনো মানে 26 তারিখ আসে নাই রে শ্বশুর আব্বা রে। 26 তারিখ আসলে যে আমি কি করবো রে শ্বশুর আব্বা? আমি এত টাকা কোথায় রাখবো রে শ্বশুর আব্বা? আমি নিজে ভেবেই কুল পাইতেছি না রে শ্বশুর আব্বা। আমি সিরে জামা পরে বেড়াইছি রে শ্বশুর আব্বা রে তোর বাড়ির মধ্যে। তোর বেডির কত কথা শুনছি, তোর কত কথা শুনছি, সব কত কষ্ট আমার বুকের ভিতর আছে রে। এই কষ্ট সব দূর করবে আগামী 26 তারিখ হামস্টার রে। এই হামস্টারে আমার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার আছে, মিলিয়ন বিলিয়ন কয়েন আছে। সেই কয়েন আমাকে কনভার্ট করে বাংলা টাকা দেবে আমাকে 26 তারিখ। সেই দিন দেখিয়ে দেবো রে কুত্তার বাচ্চা কুত্তা। এই শ্বশুর আব্বা কুত্তার বাচ্চা কুত্তা, তুই আমাকে এইভাবে গালিগালাজ করছিস, আমিও তোকে শোধ দিয়ে দেবো রে শুয়োরের বাচ্চা শ্বশুর। তুই আমাকে কত না গালিগালাজ করছিস আমি তোর বাসায় ঘর জামাই থাকি বলে, আমার কোনো কর্ম নাই, আমি বেকার বলে। আমি আর বেকার নাই রে শ্বশুর, আমি আর বেকার নাই, ঠিক আছে? আমি এখন হামস্টারে কাজ করি, আমি এখন হামস্টারে জব করি, আমি এখন হামস্টারে চাকরি করি, আমি এখন হামস্টার থেকে প্রতিনিয়ত টাকা পাবো। এই টাকা দিয়ে তোকে কিনে নেবো রে শ্বশুর আব্বা, এই কথাটা তুই মাথায় রাখিস।